ঘুরে নতুন কিছু শিখতে পারবো। হ্যাঁ হরিণ ছানা, তুমি বনের প্রতি মনোযোগ দাও আর জঙ্গলটা ঘুরে দেখো, তাহলে আজকে তুমি অনেক কিছু শিখতে পারবে। মা, তুমি আমায় রেখে কোথায় গেলে? ছোট্ট হরিণ ছানা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি আমার মাকে এই জঙ্গলে হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি চিন্তা করো না, আমরা একসাথে তোমার মাকে খুঁজে বের করব। ধন্যবাদ বন্ধু, তাহলে চলো আমার মাকে খুঁজতে যাই। এই ছোট্ট হরিণ ছানা, শুনতে পাচ্ছো? এই দিকে এসো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি কি বলতে চাও বলো। তুমি কি তোমার মাকে এই জঙ্গলে হারিয়ে ফেলেছো? এখন কি তোমার মাকে তুমি খুঁজছো? হ্যাঁ আমার মাকে জঙ্গলে হারিয়ে ফেলেছি, এখন আমার মাকে আমি খুঁজছি। তুমি চিন্তা করো না, আমি তোমার মাকে দেখেছি। তোমার মা এই পথ দিয়ে গেছে, তুমি এই পথ ধরে এই দিকে যাও, তোমার মাকে খুঁজে পাবে। ধন্যবাদ জাদুকর গাছ, তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছো। ধন্যবাদ হরিণ ছানা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তা তুমি একা একা এই জঙ্গলে কি করছো? আমি আমার মাকে এই জঙ্গলে হারিয়ে ফেলেছি, এখন আমার মাকে আমি খুঁজছি। তুমি কি আমাকে সহযোগিতা করবে? হ্যাঁ হরিণ ছানা, চলো আমরা একসাথে তোমার মাকে খুঁজবো। হা হা হা, এ তো দেখি একদম কচি হরিণ ছানা, মজা করে পেটটা ভরে খেতে পারবো। আমায় খেও না শিয়াল ভাই, আমি খুব অসহায়। আমার মাকে আমি এই জঙ্গলে হারিয়ে ফেলেছি। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তবে একটি কৌশলে। ধন্যবাদ শিয়াল ভাই, আমি তোমার সব কৌশল মানতে রাজি। আমি চোখ চারে আটকে গেছি, কেউ আমাকে সহযোগিতা করো। চিন্তা করো না হরিণ ছানা, আমি তোমাকে বাঁচাবো। ধন্যবাদ শিয়াল ভাই, তুমি না আসলে আমি বের হতে পারতাম না। হরিণ ছানা, তুমি এই পথ দিয়েই যাও, আমি তোমাকে নিরাপদ সঠিক পথ দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ, তুমি আমার বন্ধু। তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। কত ঝড় বৃষ্টি হচ্ছে, আমি তো নিরাপদে আছি। আমার মা যে কোথায় আছে জানি না, তার কত বিপদ হচ্ছে। এই হরিণ ছানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুমি কে? আমি জাদুর পাথর, আমি তোমার সব কথা জানি। তোমার মা এই পথে গেছে, তুমি এই পথ ধরে যাও, তোমার মাকে খুঁজে পাবে। ধন্যবাদ জাদুর পাথর, তুমি আমার অনেক বড় উপকার করলে। সঠিক পথে চলছো সাহসী হরিণ ছানা, আমি তোমাকে সহযোগিতা করব। তুমি এই পথেই চলতে থাকো। ধন্যবাদ বন্ধু, আমি জানি আমরা সবাই একসাথে থাকলে খুব তাড়াতাড়ি আমার মাকে ফিরে পাবো। ভয় পেও না হরিণ ছানা, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে পার হয়ে যাব। ধন্যবাদ বন্ধু, তোমার সহযোগিতা ছাড়া আমি পার হতে পারতাম না। হরিণ ছানা, তুমি সাহস দেখিয়েছো, তোমার সাহস আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তুমি কে আর আমার কোথায় জানলে বা কি করে? আমি জাদুর ফুল, আমি তোমার সাহসিকতা দেখেছি। তুমি তোমার মাকে খুঁজছো, কিন্তু আমি তোমাকে একটি ক্লু দিচ্ছি। এই পথ খুব ভয়ঙ্কর, তুমি সাবধানে যাবে। ধন্যবাদ বন্ধু, আমি এই পথে সাবধানে চলবো। হরিণ ছানা, এই পথে সামনে অনেক বিপদ আছে, তুমি কি যেতে পারবে? শিয়াল ভাই, আমি চেষ্টা করব, তবুও হাল ছাড়বো না। আমার মাকে খুঁজে বের করতেই হবে। হরিণ ছানা, এই পথ ধরে যাও, সাহসী হও, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। ধন্যবাদ বন্ধু, তোমার সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আবারও ঝড় এসেছে, এই ঝড়ের মাঝে এই ভয়ঙ্কর রাস্তায় একটি গুহায় আমি লুকিয়ে আছি। কিন্তু আমাকে ভয় পেলে চলবে না, সাহসী হতে হবে। এই হরিণ ছানা, তুমি এই জঙ্গলের ভয়ঙ্কর পথে কোথায় যাচ্ছ? আমি আমার মায়ের খোঁজের সন্ধানে যাচ্ছি, কিন্তু তুমি কে? আমি হলাম ভয়ঙ্কর জাদুর পাথর, আমি বলে দিতে পারি তোমার মা কোথায় আছে। জাদুর পাথর, তুমি সত্যিই জানো আমার মা কোথায় আছে? তাহলে বলে দাও না, আমার মা কোথায়? তোমার মা আছে এই ভয়ঙ্কর রাস্তার শেষে একটি জঙ্গলে বড় একটি ভয়ঙ্কর গুহায়।
ধন্যবাদ জাদুর পাথর আমাকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য। তুমি ভয় পেও না বন্ধু, আমি তোমাকে এই নদী পার করে আমরা মায়ের খোঁজে যাব। ধন্যবাদ বন্ধু, তোমরা সহযোগিতা না করলে আমার মায়ের খোঁজ করতে পারতাম না এবং এই নদীও পার হতে পারতাম না। হরিণ ছানা, তুমি এই পাহাড়টা পার হতে পারলে তোমার মায়ের কাছাকাছি পৌঁছাবে, কিন্তু একটি কথা মনে রেখো, এই পাহাড়টা কিন্তু অনেক ভয়ঙ্কর। যত বিপত্তি হোক না কেন তবুও আমি যাব, ভয় পেলে চলবে না, আমার মায়ের কাছে পৌঁছাতেই হবে। আমি একটি ফাঁদে আটকে গেছি, কেউ আমাকে সহযোগিতা করো। তুমি চিন্তা করো না বন্ধু, আমি এসে গেছি, তোমাকে উদ্ধার করব। ধন্যবাদ বন্ধু, তুমি না আসলে আমি এই ফাঁদ থেকে মুক্তি পেতাম না। তোমরা সহযোগিতা করছো বলেই আমি এগিয়ে যেতে পারছি। ওয়াও, এই ঝর্ণা কি সুন্দর দেখতে। এখানে কি কোনো ক্লু পাওয়া যাবে আমার মায়ের খোঁজের জন্য? হরিণ ছানা, তুমি আরো সাহসী হও, এইটা ভয়ঙ্কর গুহার পথ, এই ক্লু তোমাকে মায়ের নিকটে নিয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, আমি খুশি হলাম, আর আমি সাবধানে যাব। তাহলে হরিণ ছানা, এই রাতের পথে একটু বিশ্রাম নাও, সকাল হলে আবার রওনা দিও। ও, সকাল হয়ে গেছে, এখন আমাকে আবারও রওনা দিতে হবে মায়ের খোঁজে। ওই সামনে একটি ভয়ঙ্কর জাদুর গাছের মতো লাগছে, দেখি এগিয়ে যাই, কোনো ক্লু পাই কিনা। এই ছোট্ট হরিণ ছানা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি এই ভয়ঙ্কর জঙ্গল পথে এসেছো। আমি আমার মায়ের সন্ধানে এসেছি, আমার মা ওই ভয়ঙ্কর গুহাতে আটকা পড়ে আছে। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তোমার মা যে গুহায় আটকা পড়ে আছে সেই গুহাটি একটু সামনেই অবস্থিত রয়েছে, কিন্তু সেই গুহায় তুমি ঢুকতে পারবে না। তাহলে আমি কি আমার মাকে ফিরে পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু তোমার মাকে শুধুমাত্র একজনই উদ্ধার করতে পারবে, সে হলো জাদুর আয়না। তাহলে তুমি বলে দাও, আমি সেই জাদুর আয়নাকে কোথায় পাবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমার মা যে গুহায় আটকা পড়ে রয়েছে সেই গুহার পাশেই একটি বড় ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার মাঝেই রয়েছে জাদুর আয়না। ধন্যবাদ জাদুর গাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে, আমি তোমাকে কখনো ভুলবো না। বন্ধুরা, আমার মায়ের খোঁজ পেয়ে গেছি, কিন্তু শুধুমাত্র জাদুর আয়নাই পারবে আমার মাকে উদ্ধার করতে। তাহলে এইটা তো বন্ধু সুখবর, তাহলে চলো দেরি না করে জাদুর আয়নার কাছে যাওয়া যাক। আমার মনে হয় আমি ঝর্ণার আশেপাশে এসেছি, আর দেরি করলে চলবে না, খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে জাদুর আয়নার কাছে। হরিণ ছানা, শুনতে পাচ্ছ? একটু দাঁড়াও, আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমার সাথে জাদুর আয়নার কাছে যেতে চাই। ধন্যবাদ শিয়াল ভাই, আমি অনেক খুশি হলাম, তুমি পাশে থাকায় আরো সাহসী হব। জাদুর আয়না, তুমি শুনতে পাচ্ছ? তুমি আমাকে সহযোগিতা করো, তুমি সহযোগিতা না করলে আমার মাকে ফিরে পাবো না। হ্যাঁ হরিণ ছানা, আমি শুনতে পাচ্ছি, তোমার কি সহযোগিতা লাগবে তুমি বলো। আমার মা এই পাশের ভয়ঙ্কর গুহায় আটকা পড়ে আছে, তুমি আমার মাকে উদ্ধার করে এনে দাও। তুমি চিন্তা করো না হরিণ ছানা, আমি তোমার মাকে উদ্ধার করে এনে দিচ্ছি, তুমি গুহার পাশেই দাঁড়িয়ে থাকো। ধন্যবাদ জাদুর আয়না, তোমার জন্যই আমি আমার মাকে ফিরে পাবো, তোমাকে কখনোই ভুলবো না, সারা জীবন মনে রাখবো। চলো বন্ধুরা, আমরা সবাই গুহার পাশে দাঁড়িয়ে থাকি, জাদুর আয়না আমার মাকে উদ্ধার করে ওইখানে নিয়ে আসবে। তাহলে চলো বন্ধু, আমরা গুহার পাশে অপেক্ষায় থাকি। ওই দেখো বন্ধুরা, জাদুর আয়না আমার মাকে ফিরিয়ে এনেছে। আজকে আমার সবচেয়ে বড় খুশির দিন, আমি আমার মাকে ফিরিয়ে পেয়েছি। এই খুশিতে আমার শুধু নাচতে ইচ্ছে করছে। মা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়া অনেক অসহায়, আমি শুধু সব সময় তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, আমি সব সময় শুধু তোমার পাশেই থাকবো। আর আমি তোমার প্রতি এবং তোমার বন্ধুদের প্রতি অনেক খুশি, কারণ তোমরা অনেক বিপদ পাড়ি দিয়ে আমাকে উদ্ধার করেছো। হ্যাঁ মা, আমার বন্ধুরা সহযোগিতা না করলে হয়তো তোমাকে উদ্ধার করতে পারতাম না, ওরা সহযোগিতা করেছে বলেই তোমাকে উদ্ধার করতে পেরেছি। বন্ধুরা, আজকে আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পেলাম? সাহস আর বন্ধুদের সহযোগিতা থাকলে যে কোনো
বড় বাধা ও বিপদ আসুক না কেন খুব সহজেই পার হওয়া যায়। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। পরবর্তী এরকম ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।